আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমার যে সমস্ত বাবা মা রয়েছেন তাদের 2024 সাল কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব আজকে মেষ রাশি। মেষ রাশি বা মেষ লগ্নের যে সমস্ত আমার বাবা মা রয়েছেন তাদের 2024 সাল কেমন যাবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য কেমন যাবে, কারণ বয়স হলেই একটা চিন্তা হয় যে শরীর স্বাস্থ্যটা কেমন যাবে, যে কর্মঠ থাকবো তো, সন্তানের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, সন্তান দেখবে তো, হাজব্যান্ড বা ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে আমাদের এই বছরটা ভালো কাটবে তো, দুজনেরই শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো, টাকা পয়সাগুলো যেগুলো রয়েছে সেগুলো সযত্নে থাকবে তো, অর্থাৎ চিকিৎসায় গাদা খরচা হয়ে যাবে না তো। এই রকম কিছু ন্যূনতম জীবনের যে চাহিদাগুলো বেঁচে থাকে সেই চাহিদাগুলো কেমন থাকবে সে বিষয়ে আমি আলোচনা করব। তো আমি আমার সেই সমস্ত বাবা মায়েদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। পূর্বে এই ধরনের ভিডিও করার কথা মাথায় আসেনি, কিন্তু আমার কোনো ভিউয়ার্স আমাকে এই জায়গাটা বলাতে আমি শুরু করছি এবং আগামী দিনে কিন্তু আমি এই ধরনের ভিডিও দিতে থাকব। তো আমি সেই সব সন্তান সন্ততির কাছে অনুরোধ করব যে তোমরা তোমাদের বাবা মাকে অবশ্যই আমার এই ভিডিওগুলো শোনাবে বা দেখাবে, আর তাদের অনুরোধ করব যে আপনারা এই ভিডিওগুলো দেখুন, যে তাতে কিন্তু খানিকটা মানসিক অবশ্যই জোর পাবেন বা একটা গাইডলাইন পাবেন। এমন তো নয় যারা যে সমস্ত বাবা মা রয়েছেন যে সবাই খুব বৃদ্ধ হয়ে গেছেন, যারা রয়েছেন 70 ঊর্ধ্ব বা এখনও আর কাজকর্ম করছেন না, ব্যবসা বাণিজ্য চাকরি থেকে রিটায়ার করেছেন, বা যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা ব্যবসা বাণিজ্য করতেন, তারা আর ব্যবসা বাণিজ্যের সঙ্গে এখন যুক্ত নন। তো তাদের ক্ষেত্রে এটা খুবভাবে প্রযোজ্য, এবং যারা কর্মঠ রয়েছেন তাদের কথা তো আলাদাই, তাদের জন্য তো আমি আলাদা যে ভিডিও দিয়েছি সেই ভিডিও তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যারা এখন আর কাজকর্মের জন্য বাইরে বেরোন না তাদের জন্য আমার এই ভিডিও। যারা পেনশন হোল্ডার নন, ব্যবসা করতেন, তাদের কিছু গচ্ছিত অর্থ ব্যাংকে আছে, সেই অর্থ থেকে তারা নিয়মিত তাদের যে জীবনযাত্রা অতিবাহিত করেন, বা কেউ সন্তান সন্ততির ওপর নির্ভর করে জীবন চলে, এতদিন সন্তান সন্ততিকে দেখেছিলেন, তারা এখন বাধ্য যে বাবা মাকে দেখতে। তো আমি শুরু করি আজকে মেষ লগ্ন বা মেষ রাশি আমার সেই সমস্ত বাবা মায়েদের যে 2024 সালটা কেমন যাবে। তাহলে তাদের ক্ষেত্রে বলতে গেলে প্রথমেই শরীর স্বাস্থ্যের কথাটা বলতে হয়। মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে আমি বলি যে বৃহস্পতি প্রথম 4 মাস এখন লগ্ন বা রাশিতে বসে থাকছে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল শারীরিক বিষয়ে কোনো নেগেটিভ কথা বলার জায়গা থাকছে না। এবং শুধু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বৃহস্পতি বসে থাকছে বলেই নয়, পরবর্তীকালেও এমন কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ছে না মেষ রাশি বা মেষ লগ্নে। কাজেই সারাটা বছর মোটামুটিভাবে শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে, কিন্তু বয়সজনিত যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি নিয়মিত ডক্টর কনসাল্ট করতে হবে। এবং আমি তাদের কাছে অনুরোধ করব যে তারা যেন যে ডাক্তার দেখান সেই ডাক্তার নিয়মিত দেখাবেন। যাদের প্রেসারের সমস্যা রয়েছে তারা অবশ্যই প্রেসার দেখাবেন, এবং যে রুটিন মেনটেন করে খাওয়া দাওয়া করেন সেগুলো কিন্তু করবেন। কেউ কম যতটুকু খাওয়া ততটুকু খাবেন, ওর থেকে আর কম খাবেন না। সেই জন্য আমি বলি যে শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা চাপের কিছু আমি দেখতে পাচ্ছি না। এবার বলি যাদের ব্যাংকে গচ্ছিত টাকা বা যাদের পেনশন নিয়ে চলছে তাদের ক্ষেত্রে বলি কোনো সমস্যার জায়গা আমি দেখতে পাচ্ছি না। পেনশন হোল্ডারদের ক্ষেত্রে বলি বর্তমান বছরে সে যে গভর্নমেন্টের চাকরি করে থাকুক, বর্তমান বছরে ধনস্থানে বৃহস্পতির এই যে অবস্থান মে মাস থেকে, তাহলে মোটামুটিভাবে বলা যায় মে মাস থেকে ডিসেম্বর মাস এই যে সময়টা, এর মধ্যে
কিছু মানে পেনশন বৃদ্ধির কোথাও কিন্তু কোনো যোগাযোগ হলেও হতে পারে। হয়তো দেখা গেল কোথাও মানে কিছু বেনিফিট দিচ্ছে সরকার, সেই বেনিফিট হয়তো আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে গেল। কাজে টাকা পয়সা বা কোথাও দেখা গেল সিনিয়র সিটিজেনের জন্য যে ব্যাংকে টাকা রয়েছে সেই টাকার ইন্টারেস্ট হয়তো কিছু মানে 0.5% বেড়ে গেল। কাজে একটা অর্থ বৃদ্ধির জায়গা রয়েছে। এমনকি যদি কোনো সম্পত্তি লিটিগেটেড সম্পত্তি রয়েছে যেটা অনেক দিন ধরে কাজ হচ্ছিল না, সেই সম্পত্তি থেকেও কিন্তু কিছু অর্থ চলে আসলেও আসতে পারে। মানে মোটের ওপর কিছু অর্থ বৃদ্ধির বা ব্যাংক ব্যালেন্সে কিছু টাকা বৃদ্ধির কিন্তু একটা জায়গা রয়েছে। এবার আমি বলি যে সন্তান সন্ততির সঙ্গে যে সম্পর্ক বা সন্তান দেখবে কিনা, এটা নিয়ে বাবা মায়েদের এখন একটা চিন্তার বিষয় হয়ে গেছে। নিশ্চয়ই সুসন্তান অবশ্যই বাবা মাকে দেখবে, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যা অবস্থা, তাতে কিন্তু সন্তান সন্ততি একবারে না দেখার কোনো জায়গা নেই। এমন হতে পারে যে দেখা যাচ্ছে যে কারোর হয়তো 2 সন্তান রয়েছে, কোনো এক সন্তানের সঙ্গে কিন্তু সমস্যা হলেও দেখা যাবে আরেক সন্তান কিন্তু দেখছে, কিন্তু কোথাও সমস্যা হচ্ছে না। কোথা থেকেও মানে একটা মানে সাপোর্ট কিন্তু চলে আসবে। কারণ এখানে আমি বলি যে যেহেতু শনির একটা দৃষ্টি আমি দেখতে পাচ্ছি, সেহেতু একটু মানে কোথাও একটু খিটিমিটির জায়গা সন্তানের সঙ্গে হলেও হতে পারে, কিন্তু মানে খানিকটা যেহেতু আপনারা বাবা মা অটোমেটিক কিছুটা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি যে তাহলে সেই জায়গাটা কিন্তু সামাল হয়ে যাবে। মানে একবারে মানে রিলেশনটা কোথাও ব্রেকডাউন হয়ে যাবে না। একটু সাবধানে থাকতে হবে এবং প্রাথমিকভাবে একটু মিষ্টি কথা বলে চলবে। যদি সন্তান বুঝে যায় তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি কোথাও সমস্যা হয়, দ্বিতীয়ত দেখা যাবে যে সন্তান তুল্য কেউ এসে আপনাকে সাথ দিয়ে দিচ্ছে, এটুকু আমি বলতে পারি। আর এরপর বলি যে হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে একটা বিষয়, মানে বয়স হলে সবাই ভাবে যে হয়তো দেখা যাচ্ছে যে যিনি গৃহকর্তার বাবা হয়তো 70 বছর বা 75 বছর বয়স, গৃহকর্ত্রী হয়তো 65-68 বছর। সবসময় চিন্তা থাকে আমি না থাকলে ওনার কী হবে। তো এই জন্যে বলি যে বর্তমান বছরে কিন্তু মানে বড় কোনো সমস্যা নয়, তবে লাইফ পার্টনারে শরীর নিয়ে একটু সমস্যা আসতে পারে। কীরকমভাবে, মানে শরীরে কোনো সমস্যা হলো না, হঠাৎ করে পড়ে গেলেন, স্লিপ করে পড়ে গেলেন, লেগে গেল, ফ্র্যাকচার হলো, এই ধরনের কোনো সমস্যা হতে পারে। এই জন্যে উভয়ই বলবেন, স্বামী বা স্ত্রী উভয়কে কিন্তু গাইড করবেন যে তাড়াতাড়ি করে যেন কোনো কাজ না করেন। বয়স হলে যতটুকু ধীর স্থিরভাবে করতে হয় ততটুকু ওয়াকিং থাকতে গেলে কিন্তু এই ধীর স্থিরতা বজায় রাখতে হবে। এরপর একটা জিনিস আমি বলি যে কিছু ভ্রমণ যোগ হতে পারে। সুস্থতা বজায় রেখে কিছু ভ্রমণ যোগের জায়গা রয়েছে, সেই ভ্রমণটা কিন্তু এনজয় করতে হবে। হ্যাঁ, এমন কোনো জায়গা হতে পারে যেটা তীর্থস্থান হলো, সেরকম জায়গা ভ্রমণ হতে পারে। আবার তীর্থের পাশাপাশি কিছু মানে প্রাকৃতিক সৌন্দর্য এরকমের কোনো জায়গা, বা কাছে পিঠে কোনো জায়গায় ঘোরা হয়ে গেল, যে হয়তো গেল 2 দিন ঘুরে এলাম, বা সকালে যে রাত্রে ঘুরে, এই ধরনের কিছু ভ্রমণের যোগ কিন্তু বর্তমান বছরে রয়েছে। তো মোটামুটিভাবে এই বিষয়গুলো আমি কভার করলাম। যদি মনে হয় যে আরও কিছু বিষয় ইনক্লুড করা দরকার, তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে ইনক্লুড করব। তো আজকে মেষ লগ্ন, মেষ রাশি, আমার যে সমস্ত বাবা মা রয়েছেন, সিনিয়র সিটিজেন বাবা মা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার ভিডিও। তাদের আমি করজোড়ে প্রণাম জানাই এবং তাদের বলি যে তারা অবশ্যই আমার ভিডিও দেখুন, এবং তাদের সন্তান সন্ততির কাছে বলি বাবা মায়ের কাছে এই ভিডিওগুলো দেখাও, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।